হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো, খুব সুন্দরভাবে স্ক্রিনে কিন্তু দেওয়া হয়েছে, স্টার থিয়েটার যে রয়েছে, স্টার থিয়েটার সম্পর্কে আলোচনা। দেখ, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যায়। তোমরা যে ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি জায়গাটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছো তাদের জন্য আছে 1199, আর যারা মাইনর কোর্সের আছো তাদের জন্য আছে 699। আর আমাদের কোর্সে অ্যাডমিশন নিলে তোমরা যেই সুযোগ সুবিধা পাবে সেটা হচ্ছে এখানে তোমার লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে 100% কমন সেশন কিন্তু পেয়ে যাচ্ছ। স্ক্রিনে কিন্তু সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, আমি বলেও দিলাম। তাহলে আমি এখন ক্লাসের আলোচনার বিষয় চলে যাচ্ছি, ঠিক আছে? দেখো, প্রথমে বলেছি স্টার থিয়েটার সম্পর্কে কিন্তু আছে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। দেখো কি বলছে, কলকাতার ঐতিহ্যবাহী স্টার থিয়েটার, যা বর্তমানে বিনোদিনী থিয়েটার নামে পরিচিত। তাহলে এই বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এটার নাম রয়েছে কি, বিনোদিনী থিয়েটার, ঠিক আছে? যেখানে কি বলছে, বাংলা নাট্য ও চলচ্চিত্র জগতের এক অবিচ্ছেদ্য মাইল ফলক হচ্ছে এই স্টার থিয়েটার। এবং কি বলছে, 1883 সালে প্রতিষ্ঠিত। এর প্রেক্ষাগৃহটি নটি বিনোদিনী ও গিরিশচন্দ্র ঘোষের মতো ব্যক্তিদের স্মৃতি বিরচিত, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিনোদিনী রয়েছে, তার সঙ্গে গিরিশচন্দ্র ঘোষ, তাদের স্মৃতি কিন্তু এই থিয়েটারের সঙ্গে যুক্ত রয়েছে। এবং কি বলছে যে এটি বহু ঐতিহাসিক নাটক ও তার যে প্রথম, ঠিক আছে, ঐতিহাসিক নাটক ও প্রথম বাংলা চলচ্চিত্রের প্রদর্শনের সাক্ষী। তাহলে ঐতিহাসিক নাটক তার সঙ্গে যে বাংলা চলচ্চিত্র রয়েছে সেটার প্রথম সাক্ষী কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্টার থিয়েটার। দেখো কি বলছে, স্টার থিয়েটারের যে সংক্ষিপ্ত ইতিহাস ও গুরুত্ব তা নিয়ে কিন্তু নিচে পয়েন্ট করে করে আমি আলোচনা করব। দেখো, প্রথমেই চলে যাচ্ছি প্রতিষ্ঠা ও স্থানে। কি বলছে যে 1883 সালে 21শে জুন কলকাতার 68 নম্বর ব্রিডন স্ট্রিটে এটি প্রতিষ্ঠিত হয়। তাহলে স্টার থিয়েটার কোথায় প্রতিষ্ঠিত হলো, কত সালে প্রতিষ্ঠিত হলো সেটা কিন্তু বলে দেওয়া আছে। কি বলছে, পরবর্তীতে এটিকে কর্নওয়ালিস স্ট্রিটে, বর্তমানে বিধান সরণি হাতিবাগান স্থানান্তরিত করা হয়। তাহলে আগে কোথায় ছিল এবং পরে কি করা হলো, বিধান সরণি যে হাতিবাগান রয়েছে সেখানে কিন্তু স্টার থিয়েটারটা যে রয়েছে এটা কিন্তু আর কি পরিবর্তন করা হলো। তারপরে কি বলছে দেখো, তারপরে বলা হচ্ছে যে প্রতিষ্ঠা ও নৈপথ্য নয়, যেখানে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ ক্যালকাটা স্টার কোম্পানি এর মাধ্যমে এর সূচনা করেন, ঠিক আছে? তাহলে ক্যালকাটা স্টার যে কোম্পানি রয়েছে সেটার মাধ্যমে কিন্তু এই স্টার থিয়েটারটা সূচনা হয়। নামটা শুনে আমরা বুঝতে পারছি, খুব সুন্দরভাবে নাম দিয়েছে স্টার থিয়েটার। এর সাথে প্রখ্যাত অভিনেত্রী নটি বিনোদিনী দাসীর নাম ও তার আত্মত্যাগের ইতিহাস গভীরভাবে জড়িয়েছে। তাহলে স্টার থিয়েটারের মধ্যে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে প্রখ্যাত একজন অভিনেত্রী, নাম হচ্ছে নটি বিনোদিনী, তার যে আর কি আত্মত্যাগের যে কাহিনী, ইতিহাস, সেটা কিন্তু এই থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। তারপরে দেখো কি বলেছে, ঐতিহাসিক গুরুত্ব। এই মঞ্চে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ এবং ভগিনী নিবেদিতার মতো মহান ব্যক্তিরা পদার্পণ করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক গুরুত্ব কিন্তু বিশেষভাবে রয়েছে, যেখানে মহান মহান ব্যক্তিরা এই আর কি যে থিয়েটার রয়েছে এখানে তারা পদার্পণ করেছেন। এবং এখানে গিরিশচন্দ্র ঘোষের যে নসিরাম, এই নাটকটির মাধ্যমে প্রথম কিন্তু অভিনয় শুরু হয়। তাহলে প্রথম যে নাটকটা স্টার থিয়েটারে হয়েছিল তার নাম হচ্ছে নসিরাম, ঠিক আছে? তারপরে কি বলছে, নামকরণ ও বিবর্তন ও বিতর্ক ও পরিবর্তন। শুরুতে প্রখ্যাত অভিনেত্রী নটি বিনোদিনীর নামানুসারে একে বিনোদিনী থিয়েটার নামকরণের প্রস্তাব দেওয়া হলেও পরে তা প্রত্যাখ্যান হয়ে স্টার থিয়েটার নাম রাখা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আগে কিন্তু অনেকেই তার নামের সঙ্গে যুক্ত করে এই থিয়েটারের নাম নটি বিনোদিনী রাখতে চেয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেটা পরিবর্তন করে কিন্তু স্টার থিয়েটার নাম রাখা হয়। তবে পরিবর্তে রাজ্য সরকারের উদ্যোগে এর নাম পরিবর্তন করে বিনোদিনী থিয়েটার কিন্তু রাখা হয়। এই যে আমি একটুক্ষণ আগে তোমাদেরকে আলোচনায় বললাম, পরবর্তীকালে কিন্তু এই থিয়েটারের নাম কিন্তু
পরিবর্তন করা হলো এবং সেটার নাম কিন্তু নটি বিনোদিনী দিয়েই রাখা হলো। পরে কি বলছে, অগ্নিকাণ্ড পুনর্জন্ম, যেটা 1991 সালের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ভবনটি ভস্মীভূত হয়। বেশিরভাগই থিয়েটারগুলো আমরা দেখেছি যে সেগুলো কি হয়েছে, আগুন লেগে কিন্তু ভস্মীভূত হয়ে যায়। স্টার থিয়েটারের ক্ষেত্রে কিন্তু সেই একই জিনিসই ঘটে এবং পরে কলকাতা পৌর সংস্থার তত্ত্বাবধানে এর সংস্কার করা হয় এবং 2004 সালের 13ই অক্টোবর নতুন রূপে কিন্তু এর উদ্ঘাটন করা হয়। তাহলে বর্তমানে প্রতিটি বর্তমানে যে স্থানটি রয়েছে সেটা প্রধানত সিনেমা হলে হিসেবে ব্যবহৃত হলেও শীতকালে ও বিভিন্ন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে এখানে নিয়মিত কিন্তু নাটক মঞ্চায়িত করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই যে স্টার থিয়েটার রয়েছে সেই সম্পর্কে আছে ক্লাসের আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।